বেআইনিভাবে একটি জামিন প্রদান করা হয়েছে তালুকদার মোহাম্মদ ইউনূসকে। সেখানে আপত্তি দেওয়া সত্ত্বেও তাকে বিজ্ঞ আদালত, অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেটের আদালত জামিন দিয়েছে। জামিনটা হয়েছে, সেই জামিনটাকে আমরা আপত্তি দেওয়া সত্ত্বেও, সেটা জানেন 18 সালের একটি মামলায় জনাব ওবায়দুল হক চানকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছিল এবং তালুকদার মোহাম্মদ ইউনূসের নির্দেশে আমরা আপত্তি করেছি তার জামিনে। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর কালকে জামিন নিয়েছেন। আমরা এই বিষয়টা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্যারকে আমরা জানিয়েছি, তিনি আমাদেরকে সদুত্তর দিতে পারেন নাই, যার কারণে আইনজীবীরা ক্ষুব্ধ হয়েছে। এই কারণে তাদেরকে আমার এজলাস থেকে আমরা বলেছি, স্যার আদালত না কর, আপনারা এজলাসে না থাকাই মনে হয় শ্রেয়। ভাঙাচুরের বিষয়টা যেভাবে বলা হয়েছে এটা সঠিক না, জাস্ট কথা বলা হয়েছে, তাকে নামতে বলা হয়েছে, স্যার আপনি এজলাস না করলেই ভালো হয়, এইভাবে কিছু কথাবার্তা হয়েছে। এর বাইরে কোনো ভাঙচুরের কোনো বিষয় হয় নাই। অসময় একটা জামিনের শুনানি হয়েছে এবং সেটা দরজা বন্ধ করা হয়েছে। ওই করে যে পরিমাণ আইনজীবী থাকার কথা ছিল সেই পরিমাণ আইনজীবীদের থাকতে দেওয়া হয় নাই, যার প্রেক্ষিতে সাধারণ আইনজীবীরা ক্ষুব্ধ হয়েছে। সেই ক্ষুব্ধ আজকে প্রকাশ করছে। সেই প্রকাশের প্রেক্ষিতে যেটা হয়েছে যে পরিস্থিতিতে এবং যে পরিবেশে একটা এবং যে সময় জামিনের শুনানি হয়েছে, ওইটা কোনোদিন এই আদালতে হয় নাই। যে কারণে এই ধরনের এটা ন্যায় বিচার হতে পারে না। এইটাকে যেহেতু ন্যায় বিচার না, এই মর্মে আমরা আইনজীবীরা সিদ্ধান্ত নিয়েছি যে এর একটা বিহিত হওয়া দরকার। যাদের বেআইনি জামিন হয়েছে এর অর্থ এই না কালকে কোর্ট করব। যাদের উচ্চ আদালত জামিন দেয় নাই অথচ বিজ্ঞ নিম্ন আদালত জামিন দিয়েছে, তাদের বিরুদ্ধে লিগ্যাল ব্যাটেল অব্যাহত থাকবে, তাদের ক্যান্সেলেশন মিসকেস আমরা আনবো।